মহান মে দিবসে দেশজুড়ে বর্ণাঢ্য র্যালি সভা সমাবেশ। ন্যূনতম মজুরি নির্ধারণ, নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিতের দাবি শ্রমিক নেতাদের। শ্রমিকের অবস্থা না বদলালে নতুন দেশ গড়ার স্বপ্ন পূরণ হবে না বললেন প্রধান উপদেষ্টা। শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নই সরকারের লক্ষ্য। নয়াপল্টনে বিএনপির মে দিবসের সমাবেশে নেতাকর্মীদের ঢল। শ্রমিকদের অমানবিক জীবনের অবসান ঘটাতে চায় জামায়াত, বললেন দলের আমির। চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে 2 স্কুল ছাত্রের মৃত্যু, আহত আরও 2 শিশু। ফের দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কে স্থানীয়রা। এবং সপ্তম দিনের মতো কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাবাহিনী গোলাগুলি, উত্তেজনা কমানোর আহ্বান যুক্তরাষ্ট্রের। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রাউশন এবং আমি তানজিম শাফিন। পহেলা মে শ্রমিক কিষাণের বিজয় নিশান উড়ানোর সংগ্রামী ইতিহাসের দিন। শোষণ আর বঞ্চনার শৃঙ্খল ভেঙে দাবি আদায়ের দিনটি পালন করা হচ্ছে নানান কর্মসূচির মাধ্যমে। সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢল নামে বিভিন্ন শ্রমিক সংগঠনের। র্যালি সমাবেশ সহ নানা কর্মসূচি থেকে শ্রমজীবী মানুষের সামাজিক মর্যাদা নিশ্চিত সহ শ্রমিক শ্রেণীর অধিকার রক্ষার দাবি তুলে ধরা হয়। সাজিদ আরাফাতের প্রতিবেদন। দিনটি শ্রমজীবী মানুষের প্রাণ খুলে নিজেদের অধিকার আদায়ের কথা বলার দিন। সব ধরনের শোষণ, অবহেলা আর বঞ্চনার বিরুদ্ধে শতবর্ষী স্লোগানে মুখর শ্রমিকরা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন দাবি দেওয়া আর ন্যায্যতা আদায়ে ঢল নামে বিভিন্ন শ্রমিক সংগঠনের। একে একে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, ট্রেড ইউনিয়ন সংঘ, নৌযান শ্রমিক ফেডারেশন, ইমারত নির্মাণ শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা র্যালি, মানববন্ধন, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করে। এসব কর্মসূচি থেকে স্থায়ী মজুরি কমিশন, ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষা, ন্যূনতম মজুরি নির্ধারণ, মাতৃত্বকালীন ছুটি বাড়ানো, নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এক দেশে 2 আইন চলতেছে, 6 মাস সরকারি ছুটি পায় সরকারি যারা চাকরি করে, আর আমরা গার্মেন্টস শ্রমিকরা পাই 4 মাস। তাহলে কি আমরা কি মানুষ না? সরকারের কাছে দাবি জানাই একটি মজুরি কাঠামো, জাতীয় মজুরি কাঠামো গঠন করুক, যাতে সকল শ্রমিকদের একটা মজুরির আওতায় আসে। শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে প্রতিপাদ্য ধারণ করে শ্রমিক শ্রেণীর উপর সব বৈষম্য দূর করে ন্যায্যতার প্রতিষ্ঠায় মালিক পক্ষ ও সরকারের দৃষ্টিভঙ্গি বদলানোর দাবি জানান তারা। উৎসব ছুটি 11 দিন করতে হবে এবং উৎসব বোনাস 3টা করতে হবে। ন্যূনতম 30,000 টাকা জাতীয় ন্যূনতম মজুরির ঘোষণা দিয়ে আজকের মে দিবসকে আপনারা সার্থক করবেন। সরকারি কর্মচারীরা 6 মাস পায়, কলকারখানার শ্রমিক নারী শ্রমিকরা 4 মাস পায়। এটা একটা বৈষম্য। শ্রমিক মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নেয়া ও শ্রমজীবী মানুষের সামাজিক মর্যাদা নিশ্চিতে মে দিবসের গুরুত্ব উঠে আসে বিভিন্ন কর্মসূচি থেকে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকের অবস্থা না বদলালে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে না। শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত মহান মে দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করাই সরকারের অন্যতম লক্ষ্য। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন, যেদিনে তারা জীবন দিয়েছিলেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা রাজপথে নেমেছিলেন। দাবি ছিল 8 ঘন্টা কর্মদিবস, কাজের উন্নত পরিবেশ ও মজুরি বৃদ্ধি। প্রতি বছরের এই পহেলা মে পালিত হয়ে আসছে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস হিসেবে।
বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস হিসেবে। এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। এ উপলক্ষে আয়োজিত রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, শ্রমিকদের অবস্থা আগের মতো থেকে গেলে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ হবে না। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। এটা আমাদের দায়িত্ব এবং একই সঙ্গে এটা আমাদের মস্ত বড় সুযোগ। এরকম আকাঙ্ক্ষা আগে কোনোদিন একযোগে এত কঠোরভাবে সৃষ্টি হয়নি, আজকে যেভাবে সৃষ্টি হয়েছে। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে হবে। শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করাই সরকারের লক্ষ্য। আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা, এইগুলো করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রবন্ধ লেখা প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। শ্রম বিষয়ক প্রতিবেদনের অ্যাওয়ার্ড দেওয়া হয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের। বেলায়েত হোসেন, এখন, ঢাকা। মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক জনতার সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে যোগ দিয়েছেন নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার, যুক্ত হব তাদের সাথে। সিফাত, জানাবে যে এই সমাবেশ থেকে শ্রমিকরা রাজনৈতিক দলের কাছে তাদের কি চাওয়াগুলো তুলে ধরছেন, বিএনপি নেতাকর্মীরা কি বলছেন? শফিন, আনুষ্ঠানিক যে সমাবেশ সেটি শুরু হয়েছে এবং কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে আসতে শুরু করেছে। আজকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানেন, ইতিমধ্যে স্থায়ী কমিটির 2-1 সদস্য চলে এসেছেন। আমরা যেটি দেখেছি, আরও আগে থেকে সকাল থেকে শ্রমজীবী মানুষের মুখরিত হয়ে উঠেছে এই পল্টন থেকে নটরডেম পর্যন্ত, নাইটিঙ্গেল মোড় পর্যন্ত, কাকরাইল হয়ে যতগুলো জায়গা রয়েছে প্রধান সড়ক, প্রত্যেকটি জায়গাতে এখন পদচারণায় মুখরিত শ্রমিক দলের যে নেতাকর্মীরা তাদের। এবং আমরা যেটি দেখছি, এখন যেহেতু একেবারে মধ্য দুপুর, সে তপ্ত দুপুরেই কিন্তু আসলে রোদ উপেক্ষা করেই যারা শ্রমিক দলের মানুষ রয়েছে একেবারে রাস্তায় তারা খাবার গ্রহণ করছেন, এখানে অবস্থান নিয়েছেন এবং হাতে লাল পতাকা দিয়ে সেই রক্তিম, সেই শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের কথা কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে এবং লাল পতাকা হাতে নিয়ে তাদের সংগ্রামী স্লোগানে এখানে মুখরিত হয়ে উঠছে আশপাশ। এবং আমরা যে শ্রমজীবী মানুষরা এখানে এসেছে সেই শ্রমজীবী মানুষদের সাথে কথা বলেছি, পোশাক শ্রমিক থেকে শুরু করে যারা এই অর্থনীতির চালিকা শক্তি তাদের সাথে কথা বলেছি। তারা তাদের ন্যায্যতা আদায়ের জন্য বঞ্চনার ইতিহাস তুলে ধরে বারবার সেই ন্যায্যতার প্রশ্ন তুলছেন এবং কবে সেই 8 ঘন্টা কর্মদিবস সঠিকভাবে পালন করা হবে, কর্তা ব্যক্তিদের কানে কবে তাদের যে আত্মনাদ সেটি পৌঁছাবে, সেটি তারা কিন্তু এখান থেকে জোরালো কণ্ঠে বারবার বলছেন। এবং শাফিন, জানেন, এই পহেলা মে পহেলা দিবস, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলেই কেবল শ্রমিকদের এই যে রাজপথে যখনই নামে কিংবা যখন নানা বঞ্চনার জন্য তারা রাজপথে নামেন নানা দাবি আদায় নিয়ে, তখনই কিন্তু আমরা দেখি যে শ্রমিকদের কথা মালিকরা মনে করেন, কিন্তু তাদেরকে যখন অতিরিক্ত খাটান কিংবা তাদের ন্যায্য যে দাবিগুলো সেগুলো মেনে নেন না, তাদের যে বেতন ভাতা সেটি সঠিক সময় দেন না, তখন কিন্তু আমরা আসলে এই মালিকদের কণ্ঠে শ্রমিকদের কোনো কথা কিংবা দাবি আদায়ের বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাই না। এবং আজকে শ্রমিক দলের যতগুলো ইউনিট রয়েছে
বিএনপির একটি অঙ্গ সংগঠন জানেন সারা দেশ থেকে সে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিশেষ করে ঢাকা মহানগরী, দক্ষিণ, উত্তর এবং এর উপকণ্ঠের শহরের যারা রয়েছে সকলে এখানে এসে উপস্থিত হয়েছেন। বলা যায় লাখের কাছাকাছি মানুষ আজকে এখানে এসে সমবেত হয়েছে। নিশ্চয়ই উপর থেকে দেখলে পাখির চোখে বোঝা যাবে একেবারে নাইটিঙ্গেল মোড় থেকে ডটর ড্যাম পর্যন্ত, মতিঝিল পর্যন্ত কিন্তু এই মিছিল এবং রাজপথে শ্রমিকরা যেভাবে আমরা দেখছি তারা মিছিল নিয়ে লাল পতাকা মাথায় দিয়ে তারা তাদের যে সংগ্রামের ইতিহাস, বঞ্চনার ইতিহাস এবং তাদের যে দাবি দেওয়া সেগুলো কিন্তু তারা ফুটে তুলছেন। তবে মালিক শ্রমিক মিলে কবে এদেশ করবে সেটি কিন্তু এখন পর্যন্ত জানে না কেউই, এবং মালিক শ্রমিক মিলে এদেশ গড়ুক, নতুন বাংলাদেশ গড়ুক, এমনটাই তারা কিন্তু এখান থেকে প্রত্যাশা করছেন। এবং বিএনপির যারা স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা যেটি দেখছি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এরপরে ধীরে ধীরে কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং মহাসচিব এবং সবশেষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি শ্রমিকদের উদ্দেশ্যে এবং বিএনপি ক্ষমতায় আসলে শ্রমিকদের জন্য বিএনপি কি কাজ করবে সেটা নিশ্চয়ই বলবেন। এবং এই শ্রমিকরা এখানে, শ্রমজীবী মানুষরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন শুধুমাত্র তাদের বঞ্চনার ইতিহাস তুলে ধরে সেটি যাতে কমানো যায়, তাদের ন্যায্য আদায় দাবি যাতে আদায় করা যায় তার জন্য তারা আজকে এখানে এসে সমবেত হয়েছে। তো শাফিন, এই ছিল আমার কাছে নয়াপল্টনের সামনে থেকে সবশেষ। বিএনপির শ্রমিক জনতার সমাবেশ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। জামায়াত ক্ষমতায় গেলে নারীর স্বাধীন ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নয়াপল্টনে শ্রমিক দিবসের সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এ সময় শ্রমজীবী মানুষের পুনর্বাসন ও শ্রমিকের জীবন মান উন্নয়নে সকল খাতের শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন জামায়াত নেতারা। বিস্তারিত জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। তুমি কি থাকবে ওগো মরার দলে, মেশিন সুতার বন্ধ ঘরে থাকছো বলে। মহান মে দিবসের তাৎপর্য আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজন করে শ্রমিক সমাবেশে অংশ নিয়ে বিভিন্ন খাতের শ্রমিকরা বলেন, জীবন দিয়ে সভ্যতা নির্মাণে অগ্রগামী ভূমিকা রাখলেও বিশ্বব্যাপী অসৎ নেতৃত্বের কারণে এখনও সবচেয়ে নিষ্পেষিত হচ্ছে শ্রমজীবী মানুষ। রাজনৈতিক নেতৃবৃন্দরা সবসময় শ্রমজীবী মানুষের মাথা বিক্রি করে নিজেদের স্বার্থ সিদ্ধি করে, শ্রমজীবী অসহায় শ্রমজীবী মানুষদের অধিকারের ব্যাপারে তারা কখনো সুচিন্তিত এবং নিরপেক্ষ সঠিক দায়িত্ব পালন করে না। এই শ্রমিকের ঘামে, শ্রমিকের ইসে এই দেশ টিকে আছে। গোটা দুনিয়া শ্রমিকদের কাছে তারা কাজ করে, তৈরি করে। সরকারের একটা কার্ড দরকার, কার্ডটা থাকলে যেন আমরা সবকিছু পাই। তো সরকার আমাদেরকে দিয়ে থাকেন, এরা তো আমরা পাচ্ছি না, এই কারণে আমরা নিপীড়িত, আমরা অনেক কষ্টে থাকি। সমাবেশে যোগ দিয়ে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বলেন, শ্রমিক ও মালিকদের দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছিল কমিউনিজমের ভ্রান্ত ধারণা। চাঁদাবাজ ও দুর্নীতিবাজ মুক্ত সমাজ গড়তে পারলেই শ্রমিক বান্ধব রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। শ্রমিকের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার অধিকার বাস্তবায়ন করতে হবে। কথায় কথায় ছাড়াই চলবে না। শ্রমিক মালিক ভাই ভাই আল্লাহর আইন কায়েমের মাধ্যমে মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করবে শ্রমিক এবং মালিক, তাহলে ইনশাআল্লাহ সেই অধিকার আমরা ফিরে পাবো। সমাজতন্ত্রের ধর্মনিরপেক্ষ রাজনীতির বীজ ঢুকিয়ে বাংলাদেশের শ্রমিকদেরকে তারা সমাজতন্ত্রের প্রশিক্ষণ দিতে শুরু করেছিল। কলে কারখানায় মালিক শ্রমিক দ্বন্দ্ব বাঁধিয়ে তারা যে নাস্তিক্যবাদী ধারার সূচনা করেছিল, তারা বলতো শ্রেণী সংগ্রামী হচ্ছে পৃথিবীর ইতিহাস। সমাবেশে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দল মতের ঊর্ধ্বে উঠে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করবে জামায়াত। এ সময় তিনি আরও বলেন, ক্ষমতায় এলে নারীর মর্যাদা নিশ্চিত করবে তার দল। প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। এ সময় শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি শ্রমজীবী মানুষের পুনর্বাসন ও জীবনমান উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করেন জামায়াত নেতারা।
জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজনে সারা দেশে পালন করা হচ্ছে মহান মে দিবস। শ্রম অধিকার নিশ্চিত করতে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকেও কর্মসূচি পালন করা হয়। সভা সমাবেশের ব্যানার ফেস্টুনে তুলে ধরা হয় শ্রম বান্ধব কর্মপরিবেশের দাবি। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। মহান মে দিবস কিংবা আন্তর্জাতিক শ্রমিক দিবস, যে নামে ডাকা হোক না কেন, দিনটি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের। দিবসটি উপলক্ষে চট্টগ্রামে র্যালি ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন। সকালে পুরাতন রেল স্টেশন এলাকা থেকে র্যালি বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশ নেয় রেল, বন্দর, হাসপাতাল, পরিবহন সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থায় কর্মরত শ্রমিক ও কর্মচারীরা। সমাবেশে নেতারা বলেন, বিগত সরকার ও তার অনুসারীরা অনেক শ্রমিককে হত্যা করেছে। এছাড়া চাকুরিচ্যুত সহ ভিন্ন মতের হয় মামলা, জেল জুলুম ও হয়রানির শিকার হয়েছেন অনেক শ্রমিক। বরিশালে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্র সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন র্যালি ও সমাবেশ করেছে। উপস্থিত সবাই শ্রমিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এখনো শ্রমিকরা ন্যায্য মজুরি পায় না এবং আমরা দেখলাম যে 5ই আগস্টের পরও 37 জন শ্রমিক নেতার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, জুলাই অভ্যুত্থানে 1500 মারা গিয়েছিল, তার মধ্যে 500 ছাত্র, 1000 শ্রমিক। এই অভ্যুত্থান যতটুকু ছাত্রের, তার চেয়ে বেশি শ্রমিকের। নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় পালিত হচ্ছে মে দিবস। সকালে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন শহরের হকার্স মার্কেট থেকে বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন সংগঠনের র্যালি ও আলোচনা সভায় শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি করেন বক্তারা। মে দিবস উদযাপনে ময়মনসিংহে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর এবং কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর র্যালি বের করে। এতে অংশ নেয় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বিভিন্ন শ্রমিক, স্বেচ্ছাসেবী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে নগরীর টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেটেও মে দিবসে নানা কর্মসূচি ছিল বিভিন্ন সংগঠনের। বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর আয়োজনে ব্যতিক্রমী গণসংগীত মিছিলে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানানো হয়। এছাড়া যশোর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। শোভন মাহমুদ খান, এখন। সভ্যতা গড়ার কারিগরদের জন্য আজকের দিনটি মে দিবস। সারা বিশ্বেই পালিত হচ্ছে শ্রমিকদের অধিকার আদায়ের দিনটি। 8 ঘন্টা কাজের দাবিতে 1886 সালে শ্রমজীবীদের আত্মত্যাগ পূরণ হয় দাবি। বিশ্বব্যাপী তৈরি হয় শ্রম আইন, কিন্তু বাংলাদেশে অনেক পেশায় এর বাস্তবায়ন এখনও নেই। তাদের প্রতিবাদ, কষ্ট আর অভিমান ফুটে ওঠে গানে। উঠে আসে জীবন জীবিকার গল্প, পূর্বপুরুষের ইতিহাস। মে দিবসের শ্রমজীবী মানুষের যাপিত জীবনের কথাই শুনব শাহাদাত অবসের প্রতিবেদনে। দুহাতে পৃথিবীর গান বুনে চলে যে শ্রমিক, তার মুখে নেই মে দিবসের খুশি। আইনের বইয়ে লেখা 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম আর 8 ঘন্টা অবকাশ। বাস্তবে তার দেখা নেই, তাই কাজের পাশাপাশি চলে গুনগুন, হয়ে ওঠে তাদের গান। আমার জেল হবে না, ফাঁসি হবে গো, উখিলে তো কইল না, মেহাজিস্টের শামসুল হক জামিন দিল না, আমারে মেহাজিস্টের শামসুল হক জামিন দিল না। মাঝির কানে বাজে ভাটির কান্না, জোয়ারের ডাক। থানায় যারা মিথ্যা কেস করিল। এ যেমন হামিদ মাঝি গানে গানে বলছিলেন তার শঙ্কা ও প্রতিবাদের কথা। ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। হ্যাঁ, এই আস্তে রাখতেছি মনে হয় 12টায় 10টায় যে সুযোগ পাই ওই সময় মনে হয় যে আমার ফুর্তি করে একটু মনের ফুর্তি আসে, একটু ওই গান গাই। মাঠের গান ফসলের মতোই। ওই কাল গাড়িয়াল বাহাই আর কত কাল থাকবো গো আমি পন্তের দিকে চাইয়া।
ডকের পাশেই ঘাট। লেবারদের বুকে জমে থাকা ক্লান্তি রূপ নেয় গুনগুন গানে। গান এখানে মনের কথা বলে। বন্ধু বান্ধবের সাথে সন্ধ্যার পরে ধরেন রাত 9টার থেকে 10টা পর্যন্ত, আবার কোনো সময় 12টা বাজে গান বাজনা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে দিতে। কামারের হাতুড়ি শুধু লোহা করে না, গড়ে ইতিহাস। এই যে কামার হাতুড়ি আর আগুনের তাপে পুড়ে যে কাজ শুরু করে সেই কাজ শেষ হয় 12 ঘন্টা পর। দিনে 8 থেকে 900 টাকা পায়। হয় অসুস্থ, তবু করতে হচ্ছে এই যুদ্ধ। যে পরিমাণ টাকা পয়সা পায়, এই যে টাকা পয়সাতে ছেলে মেয়ে খাওয়া পড়াইতে কেউ শেষ, চাকরি বাকরি কোথায় তাই করানো। আর এই হিসেবে তো আমাকে আগুনেতে এমনিও পুরো জীবনও শেষ, এমনিও শেষ। ঘরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। তবু তারা আশায় বাঁচেন, ধরেন তাদের নিজ পেশা, নিজস্ব গান। গবেষকরা বলছেন তাঁতি, কামার, কুমার সব পেশার আছে আলাদা আলাদা গান, সুর ও প্রকাশভঙ্গি। প্রত্যেকটা গানে দেখবেন যে খুব সিগনিফিকেন্টভাবে শ্রমজীবী মানুষদের, তাদের যে সৃজনশীলতা, তাদের যে শ্রম ঘন উৎপাদন ব্যবস্থা এবং প্রাণ প্রকৃতির সাথে তার যে জীবনের সম্পর্ক, সেখান থেকে আসলে এই গান তৈরি হয়েছে। এখানে এসে আমরা লক্ষ্য করেছি প্রত্যেকেই কিন্তু হচ্ছে যেই কাজের ফাঁকে নিজের যেই পছন্দের গানটি আছে সেটি গুনগুন করে গাইছেন এবং সেই গানে প্রকাশ পাচ্ছে তাদের জীবন যুদ্ধের কথা, তাদের কর্ম ও পরিশ্রমের কথা। শাহাদাত অবশ্য এখন ঢাকা। চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে 2 স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 2 শিশু। সকালে কোরিয়ান ইপিজেড এলাকায় ফুটবল খেলতে গেলে এই দুর্ঘটনাটি ঘটে। বেশ কিছুদিন ধরেই অব্যাহতভাবে পাহাড় কাটার ফলে এই দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের। তবে কর্তৃপক্ষ বলছে মূলত পাহাড়ের গর্তে ঢুকে ঝুঁকিপূর্ণভাবে পাখি শিকার করতে গিয়েই এই দুর্ঘটনা। এদিকে বর্ষার আগেই পাহাড় ধসের এই ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। ফয়সাল করিমের প্রতিবেদন। চট্টগ্রামের শিল্প এলাকা কোরিয়ান ইপিজেডের মালিকানাধীন এই পাহাড়, যার ঠিক পাশের রাস্তা দিয়েই স্থানীয়দের চলাচল। স্থানীয়দের অভিযোগ, গত প্রায় 1 মাস ধরে ইপিজেডের এই এলাকায় নির্বিচারে পাহাড় কাটছিল কর্তৃপক্ষ, যেখানে ছিল না কোনো নিরাপত্তা বেষ্টনী বা সতর্কতা নোটিশ। এই অবস্থায় রোহান, মিসবা সহ কয়েকজন শিশু কোরিয়ান ইপিজেড এলাকায় ফুটবল খেলতে যায়। এ সময় পাহাড় ধসে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় রোহান ও মিসবার। গুরুতর আহত হয় সিয়াম ও সিফাত নামে আরও 2 শিশু। এখান থেকে দুজনকে আমরা ধরতে বুঝে গেছি ওরা দুইজন মারা গেছে। যখন দেখা যাচ্ছে, কারণ ওরা এইভাবে ছিল 2 জন, আর 2 জনকে আমরা ফার্স্টে বের করে আমরা তাড়াতাড়ি করে গাড়ি করে পাঠিয়ে দিছি। এখানে একজনকে আমরা অর্ধেক মাটির উপর থেকে দেখছি, ওকে আমরা উদ্ধার করে ওখানে দিছি। আমি গালের ভিতর থেকে ওর মাটি আর নাকের ভিতর থেকে মাটি তুলে ফেলছি। এরপরে জিবে মিসবার রহমান, ওকে পাইছি, ওকে তুলছি, ও জায়গায় এক্সপার্ট দায়িত্ব হয়েছিল। তারপর আমরা মেডিকেল নিয়ে গেছি। আজকে স্কুল বন্ধ, প্রাইভেট বন্ধ, ছেলেরা খেলাধুলা করতে আসছে, ঠিক আছে। গত বছর এই মাটিটা কাটছে, পাহাড়টা দেখেন উপরে আর নিচে দেখেন কতটুকু আকাশ পাতাল বেশ কম। আমাদের পাহাড় কেটে ফেলতেছে, আমাদের মাঠ ভরাট করে ফেলতেছে। আমরা কোথায় যাব? আসমানে যাব? আমরা কোথায় খেলতে যাব? তো পাহাড়ে আসছে ছেলেরা, এখানে পাহাড়গুলো এমন ভাবে কাটছে কেবিজের কোনো সেফটি দেয়নি। তো আমরা চাই এটা একটা সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু তদন্ত হয়ে যেন এলাকার সবার যেন লাভজনক হয়। তবে কর্তৃপক্ষ বলছে অনুমতি নিয়েই পাহাড় কাটছিল তারা। মূলত গর্তে ঢুকে পাখি ধরতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন বলছে কোরিয়ান ইপিজেডের এই জায়গায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি রয়েছে। তবে ঘটনা তদন্ত করে কর্তৃপক্ষের কোনো গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। চলতি বছর এটি চট্টগ্রামে প্রথম পাহাড় ধসে নিহতের ঘটনা। তবে চট্টগ্রামে প্রতি বছরই বর্ষা মৌসুমে পাহাড় ধসে একাধিক প্রাণহানির ঘটনা ঘটে। এতে আতঙ্কিত স্থানীয়রা। ফয়সাল করিম, এখন আনোয়ারা, চট্টগ্রাম। হজযাত্রার 3য় দিন আজ 10টি ফ্লাইটে সৌদি যাচ্ছেন প্রায় 4000 মুসল্লি। আশকোনা হজ ক্যাম্পের সহকর্মী তৌহিদুল তারেক আছেন, বিস্তারিত জানবো তার কাছ থেকে। তারেক, আজ ভিসা জটিলতার কোনো ঘটনা দেখেছেন কিনা? সার্বিক ব্যবস্থা নিয়ে হজযাত্রীরা কি বলছেন?
শাফিন, যে বিষয়টি আসলে জিজ্ঞেস করলেন যে আসলে ভিসা জটিলতা, এই জটিলতা নিয়ে আসলে আমরা বেশ কিছু অভিযোগ এখানে পেয়েছি। বেশ কয়েকজন যাত্রী আসলে এই ধরনের সমস্যায় ভুগছেন। তারা আমাদের সাথে শেয়ার করেছেন যে তাদের একজনের ভিসা হয়ে গেল, আরেকজন আসলে ভিসা না হওয়ার কারণে তারা তাদের ফ্লাইটটাও আসলে মিস করেছেন। এই মুহূর্তে এমন ঘটনায় আসলে তারা বেশ অনিশ্চয়তায় পড়েছেন যে তারা আসলে এখন কি করবেন। তো সে বিষয়ে আমরা কথা বলেছিলাম পরিচালক, ভিসা অফিসের যে পরিচালক রয়েছেন মোহাম্মদ লোকমান হোসেন, তিনি আমাদেরকে এই বিষয়ে জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে হজ যাত্রী যারা এই ধরনের সমস্যায় পড়েছেন তাদের এই সমস্যার সমাধান করা যায়। তবে সেই জায়গা থেকে আমরা প্রশ্ন রেখেছিলাম যে এই সমস্যাটা আসলে কোত্থেকে হচ্ছে, এটা কি আমাদের বাংলাদেশ থেকে এই সমস্যাটা হচ্ছে কিনা, নাকি সৌদি আরব থেকে আসলে ভিসা জটিলতাটা তৈরি হচ্ছে। সেই বিষয়ে জানতে পেরেছি যে সৌদি আরবের যে ওয়েবসাইটটি রয়েছে, যে ওয়েবসাইট আসলে ভিসা সংক্রান্ত বিষয়গুলো প্রক্রিয়া করা হয়, সেই সমস্যাগুলো ওই ওয়েবসাইটে হালনাগাদ কাজ চলমান থাকার কারণে আসলে এই ধরনের সমস্যাটা হয়েছে এবং সেই কারণে আসলে বেশ কয়েকজনের ভিসা নিয়ে এই সমস্যা হয়েছে। তবে আমি অন্যান্য যে যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আসলে বর্তমান সময়ের যে ব্যবস্থাপনা রয়েছে তা নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলছেন যে কোনো ধরনের ঝামেলা ছাড়াই তারা আসলে তাদের যে ফ্লাইট রয়েছে তা ধরতে পারছে এবং ঠিকমতো পৌঁছতে পারছে। এই ছিল সর্বশেষ। আশুনা হজ ক্যাম্প থেকে হজ যাত্রার খবর জানাতে যুক্ত হয়েছিলেন তৌহিদুল তারেক। টানা 3 দিনের ছুটিতে পর্যটক সমাগম বেড়েছে কক্সবাজারে। ভাড়া হয়ে গেছে হোটেল মোটেলের বেশিরভাগ রুমই। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, ঈদের পর তো এই প্রথম এত দিনের ছুটি পেয়েছেন, কক্সবাজারের পর্যটক সমাগম কেমন দেখছেন আর ব্যবসায়ীরা কি বলছেন এই বিষয়ে? পর্যটক কক্সবাজারে রয়েছেন 60 থেকে 70% বেশি কক্ষ হোটেলগুলোতে বুকিং রয়েছে বলে হোটেল মালিকরা আমাদের জানিয়েছেন। এবং সৈকতের যে পরিস্থিতি সেটি যদি বলি, এই মুহূর্তে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বেশ গরম অনুভূত হচ্ছে। এবং এরকম একটি পরিবেশে কিন্তু আমরা দেখছি যে প্রচুর পর্যটক সৈকতে রয়েছেন, তারা সমুদ্র স্নান করছেন এবং এখানে ঘোড়ায় চড়ে, জেট স্কিতে চড়ে সময় কাটাচ্ছেন। এর বাইরে আমরা দেখছি যে এখানে যে অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে পর্যটকদের আনাগোনা বেড়েছে। বিশেষ করে কক্সবাজারটা একটা মেরিন ড্রাইভ সড়কের যে পর্যটন স্পটগুলো, এর বাইরে মহেশখালী দ্বীপের যে আদিনাথ মন্দির এলাকা, এইসব এলাকায় কিন্তু পর্যটকদের উপস্থিতি বেড়েছে। এবং স্বাভাবিকভাবে যেহেতু পর্যটক সমাগম বেড়েছে, এটির কারণে এখানকার যে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু বেশ চাঙা রয়েছে রোশন। এবং এখানে সৈকত কেন্দ্রিক যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে এখানে ফটোগ্রাফার থেকে শুরু করে এখানে ক্ষুদ্র যারা হকার ব্যবসার সাথে জড়িত, কিংবা এখানে কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো মূলত পর্যটন নির্ভর, এইসব প্রতিষ্ঠানে পুরোপুরি চাঙা ভাব এসেছে। এবং এখানে কক্সবাজারের যে পরিবেশ, এখানে কিন্তু দারুণভাবে আসলে সময়টা উপভোগ করছেন। দেশের নানা প্রান্ত থেকে লোকজন আসছেন, হাতে গোনা কিছু বিদেশি লোকজনের উপস্থিতিও আমরা দেখতে পাচ্ছি। সব মিলে একটা উৎসব মুখর পরিবেশ আসলে কক্সবাজারের যে পর্যটন খাতে বিরাজ করছে। এবং এখানকার যারা পর্যটন ব্যবসায়ী রয়েছেন, পর্যটন ব্যবসার উপরে যারা মূলত সারা বছর নির্ভর করেন, তাদের মাঝে স্বস্তি, আনন্দ, উচ্ছ্বাস উভয়ই আছে। এবং যারা এখানে ভ্রমণে এসেছেন তাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে এই যে টানা একটি ছুটি পাওয়া গিয়েছে 3 দিনের, এটির কারণে অনেকে আজকের দিনটা এবং আগামী যে 2 দিন, এই 3 দিনকে সামনে রেখে তারা কিন্তু ভ্রমণে এসেছেন। বিশেষ করে বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে অনেকে এখানে ছুটে আসার সুযোগ পেয়েছেন। একইভাবে সরকারি বেসরকারি যারা চাকরিজীবী রয়েছেন, তারাও কিন্তু অনেকে এখানে ভ্রমণে চলে এসেছেন এবং এই ভ্রমণের সময়টাকে তারা বেশ উপভোগ করছেন। পর্যটন খাতের ব্যবসায়ীদের মাঝেও এটি নিয়ে স্বস্তি রয়েছে। রোশন, এই ছিল কক্সবাজার থেকে সবশেষ। 3 দিনের ছুটিতে পর্যটক সমাগম বেড়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। নতুন বাংলাদেশে যারা অন্যায়ের প্রতিবাদ করে তাদেরও আস্থার জায়গা হয়ে উঠতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তারা বলেন, পুলিশের পোশাক দেখে একসময় ভীত হতো আন্দোলনকারীরা, সেই দিনের পরিবর্তন হয়েছে। এখন জনগণের আস্থার জায়গা হতে হবে পুলিশকে। রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে জনগণের পুলিশে রূপান্তরিত হওয়ার আহ্বান তাদের। এ সময় অপরাধে জড়ালে পুলিশকেও জবাবদিহিতার আওতায় আনার তাগিদ বিশিষ্ট নাগরিকদের।
এবার আন্তর্জাতিক যুদ্ধের দামামা বাড়ছে দুই পরাশক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে। টানা 7ম দিনের মতো ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় বন্দুক যুদ্ধ হয়েছে দুই দেশের সেনাদের মধ্যে। এমন পরিস্থিতিতে ভারতের আকাশ সীমায় পাকিস্তানের বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নয়াদিল্লি। এদিকে দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে ভারত এবং পাকিস্তান উভয়কেই উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যদিও ভারতের কাছে $131 মিলিয়ন সামুদ্রিক প্রযুক্তি বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। আরো জানাচ্ছেন জাহানারা ভুইয়া। পাকিস্তানে 24 থেকে 36 ঘন্টার মধ্যে আক্রমণ করবে ভারত। মঙ্গলবার ভারতের তথ্যমন্ত্রীর এমন হুঁশিয়ারির পরও ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা কমেনি এতটুকু। পেহেলগাম কাণ্ডের পর টানা 7ম দিনের মতো লাইন অফ কন্ট্রোলে দুই পক্ষের গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। এরই মধ্যে আজাদ কাশ্মীরে সীমানা অতিক্রম করায় ভারতের দুটি কোয়াড হেলিকপ্টার ভূপাতিত করেছে পাকিস্তান। এছাড়াও লাইন অফ কন্ট্রোলে ভারতের দুটি যুদ্ধ বিমানকে তাড়া করেছে বলেও দাবি পাকিস্তানের এয়ারফোর্সের। দুই পরাশক্তি ভারত পাকিস্তান যখন একে অপরের দিকে বন্দুক তাক করে আছে, এমন পরিস্থিতিতে ইসলামাবাদের বিরুদ্ধে নতুন করে আরও কিছু পদক্ষেপ নিয়েছে ভারত। নিজেদের আকাশ সীমায় পাকিস্তানের সামরিক বিমান সহ যে কোনো ধরনের বিমান প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে নয়াদিল্লি, আর তা বহাল থাকবে আগামী 23 মে পর্যন্ত। অবশ্য এই সময়সীমা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ভারতীয় এয়ারফোর্স। এদিকে দক্ষিণ এশিয়ার শান্তি বজায় রাখতে ভারত ও পাকিস্তান দুদেশকেই শীতল হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সে সময় দুদেশকেই উত্তেজনা কমানোর পরামর্শ দেন তিনি। একই সঙ্গে পেহেলগাম কাণ্ডের সুষ্ঠু তদন্তে নয়াদিল্লিকে সহযোগিতার জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ভারত ও পাকিস্তান উভয় দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের। চীনকে টেক্কা দিতে নয়াদিল্লি ও ইসলামাবাদ উভয়কেই পাশে চায় ওয়াশিংটন। তাই পেহেলগাম হত্যাকাণ্ডে সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্র ভারতের পাশে রয়েছে এমন আশ্বাস দিলেও পাকিস্তানকে কোনো ধরনের চাপ দিচ্ছে না তারা। এদিকে পাকিস্তানের সার্বিক পরিস্থিতি মোকাবেলায় সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাগার থেকে মুক্তির বিষয়টি ক্রমশ মলিন হচ্ছে। $190 মিলিয়ন দুর্নীতি মামলায় 14 বছরের সাজাপ্রাপ্ত ইমরান খানের শুনানি 2025 সালের আগে হবে না বলেও জানিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। নানা নাটকীয়তার পর অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ চুক্তিতে সই করল ইউক্রেন। ওয়াশিংটনে এই চুক্তিতে সই করেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইউলিয়া সিরিডেনকো। এর মধ্য দিয়ে ইউক্রেনের বিরল খনিজ সম্পদে হস্তক্ষেপের সুযোগ পেল যুক্তরাষ্ট্র। চুক্তি সইয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধে খরচ হওয়া $350 বিলিয়ন অর্থ এবার সহজেই উঠাতে পারবে যুক্তরাষ্ট্র। যদিও ইউক্রেন বলছে যুক্তরাষ্ট্র শুধুমাত্র তাদের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে বিনিয়োগ বাড়াতেই সহায়তা করবে, ইউক্রেনের খনিজ ইউক্রেনই থাকবে। অবশ্য এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। এবার জানাবো খেলার খবর। চট্টগ্রাম টেস্ট জয় এবং সিরিজ বাঁচানোর স্বস্তি নিয়ে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুপুরে চট্টগ্রাম থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তানজিম সাকিব, এনামুল হক বিজয়রা। 5 দিনের টেস্ট শেষ 3 দিনেই, তাই নির্ধারিত সময়ের 2 দিন আগেই ঢাকায় ফিরলেন টেস্ট দলে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা। সিলেট টেস্ট হারের পর শান্তদের সঙ্গী ছিল সমালোচনা আর চাপ। তবে চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে বিশাল ব্যবধানে হারিয়ে ফুরফুরে মেজাজেই বিমানবন্দরে ছাড়েন তানজিম সাকিব, এনামুল বিজয়রা। এ সময় ক্রিকেটারদের সঙ্গে ছিলেন হেড কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন, বোলিং কোচ সোহেল ইসলাম, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং নির্বাচক আব্দুর রাজ্জাক। সবশেষ 11 ম্যাচে 550 আছে 90-2 ইনিংসও। বলছি নারী ক্রিকেট দলের ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তার কথা। অথচ তার এই প্রত্যাবর্তনের আগে দীর্ঘ সময় ছিলেন জাতীয় দলের বাইরে। তবে নিজেকে ফিরে পাওয়ায় পুরো অবদানটাই তিনি দিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। সুপ্তার প্রত্যাশা, বিশ্বকাপেও তার ব্যাটে আসবে রানের ফোয়ারা। বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান শাওন। চলমান প্রবাহে দেশের নারী ক্রিকেটকে যদি মনে করা হয় উদীয়মান কোনো তারকা,
তবে সেথায় মধ্যমণি হয়ে আলোর বিচ্ছুরণ করছেন শারমিন সুপ্তা। জীবনে ব্যর্থতা যখন ঢেকে ফেলেছিল আলো দেওয়ার শক্তি, তখন একাকী পথে নিজের দুর্বলতাকেই শক্তি বানিয়ে সুপ্তা ফিরেছেন আপন মহিমায়, আরও ভয়ঙ্কর রূপে। ব্যাটে রান খরা আর বাজে ফর্মের কারণে একসময় দলে জায়গা হারিয়েছিলেন দেশের নারী ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান। তবে 16 মাস পর যখন ফিরলেন তখন নতুন এক সুপ্তার দেখাই পেল বাংলাদেশ। সবশেষ 11 ম্যাচে 550, আছে 90 পেরুনো 2টি ইনিংসও। এমন অতিমানবীয় প্রত্যাবর্তনের ক্রেডিটটা অবশ্য সুপ্তা দিচ্ছেন ক্রিকেটে নিজের পিতৃতুল্য কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। সব থেকে বড় যে জিনিসটা, সালাউদ্দিন স্যার আমার পাশে ছিলেন শুরু থেকে, এইখানকার জার্নিটা পাশে ছিলেন, আসছেন। যেমন স্যার বলে যে প্র্যাকটিসে যদি আমরা দেখা গিয়েছে একটা সিরিজ বা একটা টুর্নামেন্ট শেষ করে না আসি, তখন উনি বিভিন্ন ধরনের বড় বড় প্লেয়ারদের উদাহরণ দিতে, যে কোনো স্পোর্টসের কোনো প্লেয়ারদের আসলে রেস্ট বলে কিছু নেই। তুমি যদি অ্যাক্টিভ রেস্ট নাও, মেন্টালি তুমি ওটা নিয়ে ভাবো, বা নিজেকে প্রতিনিয়ত যে বড় করার জন্য যে সুযোগগুলো রয়েছে, অপরচুনিটিগুলো যে আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি, এই জিনিসগুলো স্যার অনেক শিখাইছেন। অভিজ্ঞতা নাকি মানুষের মাঝে আনে স্থিরতা আর বাড়ায় দূরদর্শী দীপ্তি। বিশ্বকাপের বাছাই পর্বে যেভাবে দলের হয়ে ঢাল রূপে চালিয়েছেন ব্যাটটা, বিশ্ব মঞ্চেও ধরে রাখতে চান তার ধারাবাহিকতা। সাথে কয়েকটি সেঞ্চুরি হাঁকানোর স্বপ্নও বুনছেন আপন মনে। আল্লাহ হয়তো এর থেকে বেটার প্ল্যান করে রেখেছে, যা করেছি এর থেকে হয়তো বেটার প্ল্যান আছে। তবে আপনি সেই সঙ্গে দেখবেন যে আসলে আমি যে ইনিংসগুলো খেলেছি সবগুলো কিন্তু সেট হয়ে আউট হয়েছে। সব থেকে বড় যে জিনিসটা, যে সেট হয়ে যে আউট হওয়াটা, এটা একটা টিমের জন্য অনেক বড় একটা ক্রাইম। তো এই ক্রাইমটাও করতে চাই না। সেই সঙ্গে ওয়ার্ল্ড কাপে যদি সেঞ্চুরি মিলে, এর মতো তো দেখা গিয়েছে চাওয়া পাওয়া আর কোনো কিছুই হতে পারে না। দল হিসেবেও বিশ্বকাপে বাংলাদেশের সফলতার ছক এঁকেছেন এই নারী ক্রিকেটার। 3 বিভাগে ধারাবাহিকতা বজায় থাকলে পূরণ হতে পারে দেশের অধরা স্বপ্নটাও, মানছেন তিনি। এবার যদি আপনি এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই দেখেন, আমাদের কিন্তু টেলেন্ডাররাও টিমের জন্য অনেক অবদান রেখেছে। সবাই কিন্তু ব্যাটিং করতে পেরেছে, এবং সবাই যে সুন্দর ব্যাটিং করেছেন, এটা আমাদের টপ অর্ডারের জন্য একটা ব্যাকিং। সামনের 4-5টা মাস আছে এবং খুব ভালো একটা প্রিপারেশন হবে। ইনশাল্লাহ আমরা আমাদের বেস্ট ওয়ার্ল্ড কাপটাই খেলতে যাচ্ছি। পরিশ্রম, অধ্যবসায় আর প্রচেষ্টাই যে বদলে দিতে পারে মানুষের ভাগ্য। শারমিন সুপ্তা যেন দাঁড় করিয়েছেন এমনই দৃষ্টান্ত। নিজের শেষটায় দলকে রেখে যেতে চান এমন স্থানে, যেথায় ক্রিকেটের পরাশক্তিরাও সমীহ করতে বাধ্য হয় বাংলাদেশকে। রেদওয়ান শাওন, এখন, ঢাকা। এর সাথে শেষ করব এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরও একবার। মহান মে দিবসে দেশজুড়ে বর্ণাঢ্য র্যালি, সভা সমাবেশ, ন্যূনতম মজুরি নির্ধারণ, নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিতের দাবি শ্রমিক নেতাদের। শ্রমিকের অবস্থা না বদলালে নতুন দেশ গড়ার স্বপ্ন পূরণ হবে না বললেন প্রধান উপদেষ্টা। শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করাই সরকারের লক্ষ্য। নয়াপল্টনে বিএনপির মে দিবসের সমাবেশে নেতাকর্মীর ঢল। শ্রমিকের অমানবিক জীবনের অবসান ঘটাতে চায় জামায়াত, বললেন দলের আমির। চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে 2 স্কুল ছাত্রের মৃত্যু, আহত আরও 2 শিশু। ফের দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কে স্থানীয়রা। এবং 7ম দিনের মতো কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাবাহিনীর গোলাগুলি, উত্তেজনা কমানোর আহ্বান যুক্তরাষ্ট্রের। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।